এই রেসিপিতে রুটি অথবা লুচি বানালে কয়েকদিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিয়েছি। এখানে আমি আটা নিয়ে নিয়েছি। প্রথমে পরিমাণ মতো করে নিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ, দিচ্ছি হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার, এরপরে দিয়ে দিলাম চিনিটা একটু বেশি করে দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি হয়, আর চিনি দেওয়ার কারণেও কিন্তু এটা সফট হবে। পাশাপাশি সোডা দিয়েছি, আর এখানে দিয়েছি পাউডার মিল্ক প্রায় 2 টেবিল চামচের মতো, ঘি দিয়েছি 1 টেবিল চামচ। এখন দিয়ে দিব আমি এখানে সয়াবিন তেল, একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু আটাটাও একটু বেশি নিয়েছিলাম। খুব ভালো করে হাতে এইভাবে করে মাখতে হবে, একদম খচলে বেশ কিছু সময় নিয়ে এই আটাটা তেল অথবা ঘিয়ের সাথে ভালো করে এভাবে করে মেখে নেবেন। এই যে এভাবে করে একটা দলা পেকে দেখবেন, যদি এভাবে দলা পাকানো যায় তাহলে বুঝবেন যেটা হয়ে গিয়েছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে এটা একটা ডো করব, আর এই ডোটা আমি বেশ কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিব, মিনিমাম আধা ঘন্টা অথবা 1 ঘন্টা আপনারা এটা রেস্টে রাখবেন। তাহলেই কিন্তু লুচি অথবা পরোটাটা খুব সুন্দর হবে। একটু সফট করে মেখে নিয়েছি, এখন ঢেকে এটা আমি রেখে দিব, আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিব। এরপরে হচ্ছে আমি এটা লুচি আকারে বানাচ্ছি আমি আজকে, কারণ আমি আজকে লুচি খাবো আমরা, যার কারণে এটা আপনারা এভাবে করে পরোটাও বানিয়ে নিতে পারেন। যেভাবে পরোটা শেপ করে বানানো হয় ঠিক সেভাবে করে ভিতরে একটু তেল ব্রাশ করে পরোটা বানিয়ে নিতে পারবেন, অথবা তেল ছাড়াও বানানো যায়, কোনো সমস্যা নেই। জাস্ট এভাবে গোল করে আমি লুচি বানিয়ে নিচ্ছি। আমি এভাবে করে সবগুলা লুচি সেঁকে তারপর হচ্ছে রেখে দিব, আর এটা নর্মাল ফ্রিজও রেখে আপনারা খেতে পারবেন। এই যে প্রথমে আমি সবগুলো এভাবে করে সেঁকে রেখে দিচ্ছি। এরপরে যদি আপনারা লুচি বানাতে চান সরাসরি তেলের মধ্যে ভেজে নেবেন, আর পরোটা করতে চাইলে সেঁকে রেখে দিতে পারেন, অথবা সাথে সাথে তেল দিয়ে ভেজে নিতে পারবেন। এটা একদম সফট থাকবে কয়েকদিন পর্যন্ত, আর অনেক বেশি মজা হয় কিন্তু এটা খেতে একদম নানের মতো। যাই হোক, এখন আমি ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে, আমি হালকা হালকা করে চেপে চেপে এই পরোটাগুলো ভেজে নিব। আর আপনারা চাইলে আমি যেভাবে বেশি তেলে লুচিগুলা ভেজে নিয়েছি সেভাবেও করতে পারেন, সেভাবেও অনেক বেশি মজার হয়, একদম ফুলকো, একদম ফুলে টুইটুম্বর হয়ে যাবে। আর খেতে যে কী পরিমাণে মজার হয় এটা আপনারা কোথাও জার্নিতে গেলেও কিন্তু নিয়ে নিতে পারেন খাবার হিসাবে। দেখেন আমি এভাবে পরোটার মতো করে বেশ কিছু ভেজে নিয়েছি, আর কিছু আমি লুচির মতো করে ভেজেছি মাংস দিয়ে খাওয়ার জন্য। আমরা যেখানে গিয়েছিলাম ট্যুরে সেখানে এভাবে করে নিয়ে গিয়েছি, দেখেন পাশে মাংস আর হচ্ছে এভাবে করে লুচি দিয়ে আমরা নিয়ে গিয়েছিলাম। আপনারাও চাইলে এভাবে করে নিয়ে যেতে পারেন। এই যে ভুনা মাংসর সাথে হচ্ছে লুচি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।